সেহরিতে যেহেতু একবেলা খাওয়া হয়, আসলে তেমন একটা বেশি কিছু রান্না করলে সেটা খাওয়া যায় না। তো আমার বাসায় দেখা যায় যে চিকেনটা বেশি রান্না করে, অন্য মাছের আইটেম তেমন একটা বাচ্চারা খেতে চায় না। তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের কথা চিন্তা করে রান্না বান্না করেছি। আর কি রান্না করেছি থাকছে ছোট্ট একটি ব্লগে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে কিন্তু আমি পেঁপে ভাজি করব, আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে পেঁপে ভাজি করব। আসলে রমজান মাসে তেমন কিছুই খাওয়া হয় না, পেঁপেটা এনেছিল অনেক দিন হয়েছে। যাই হোক, আজকে কিন্তু পেঁপে ভাজি করছি। এখানে একটু রসুন বাটা দিয়েছি, আমি আদাটা বের করতে ভুলে গেছি, নাহলে আদা বাটা দিলে একটু ফ্লেভার ভালো আসে। তো আমি তো সব কিছুতে রসুন বাটা অ্যাড করি, মাছে বা যে কোনো সবজি তো আমি রসুন বাটা দিই। আজকে কিন্তু আদা বাটা দিতেই ভুলে গেছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এরকম ভুল হয়ও। এখানে কিন্তু আমি মশলা গুঁড়ো একটু দিয়েছি সামান্য পরিমাণ। এখন এটা নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা হালকা আঁচে তারপর রান্না করব। ঢাকনা দিয়ে দেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে কিন্তু আমি মাছ রান্না করছি। আসলে মাছটা রান্না করতে খুবই মানে এতটা ঝামেলা হয় না। মুরগি বা গরু মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না। আমি কিন্তু মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা মাছে যদি ভালো করে ধোয়া না যায় সেটা একটা বাজে একটা স্মেল থেকে যায়, সেটা আর খাওয়া যায় না। আর মাছের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আমার কেন যেন বাজে লাগে। যাই হোক, আমি নিজের হাতে ধোয়ার চেষ্টা করি। যদি আমার হেল্পিং হ্যান্ডও ধুই তাও আমার কাছে কেমন যেন লাগে। তারপর আমি ধোয়ার চেষ্টা করি, আমি নিজের কাজ বা ওই ধরনের কাজ নিজেই করি, কেননা ওরা সুন্দর করে পরিষ্কার করে ধোবে না। যাই হোক, নিজের কথা অনেক বলে ফেললাম। এখন রান্না প্রসঙ্গে আসা যাক। এখানে আমি হলুদ, মরিচ, লবণ আর রসুন বাটা দিয়ে ভালো করে অফ ক্যামেরা আমি অনেকবার কষিয়ে নিয়েছি। আসলে যদি এত বড় আমি যদি পুরোটা দেখাতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন। এখানে কথা বলতে বলতে প্রায় ভাজিটা রান্না অলমোস্ট শেষ হয়ে আসছে। এখানে আমি পরবর্তীতে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর। এরপরে কিন্তু আমি মাছের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু কষাবো। কষানোর পরে একটু হালকা ঝোল দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা ফাইনাল লুক কিছুক্ষণ পর দেখতে পারবেন। আসলে রান্নাটা একটা আর্ট, রান্না যে যার মতো করে, আমি আমার মতো করেই তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।